নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি এঁচোড় দিয়ে দারুণ একটি লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো, যেটার স্বাদ খাসি মাংসকেও হার মানিয়ে দেবে। আপনারা অনেক রকমেরই তো এঁচোড়ের রেসিপি বানিয়ে খেলেন, তার মধ্যে যেমন এঁচোড় চিংড়ি বা নিরামিষ এঁচোড় বা এঁচোড়ের কোপ্তাকারি, কিন্তু আমার মতো এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি চলুন শুরু করে ফেলছি। তার জন্য আমি এখানে 600 গ্রামের মতো এঁচোড় নিয়েছি, আর এঁচোড়ের মাছের অংশটা কেটে বাদ দিয়ে এইরকম ছোট ছোট কিউবের মতো কেটে নিয়েছি। এঁচোড়গুলো দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব তাড়াতাড়ি জলে ডুবিয়ে দিতে হবে। তার জন্য আমি একটা প্লেটে জল নিয়ে নিয়েছি বেশ কিছুটা, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটা ভালো করে গুলে নিলাম। এবার যে এঁচোড়গুলো আমি কেটে রেখেছিলাম এক এক করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতে এইরকম চেপে চেপে এঁচোড়গুলো ভালো করে হলুদ জলের সাথে ডুবিয়ে নেব। এঁচোড়গুলোকে কেটে সঙ্গে সঙ্গে জলে না ডোবালে আমরা সবাই জানি এঁচোড়গুলো কালো পড়ে যায়, তার জন্য আমি ওটা জলে ডুবিয়ে দিলাম। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলুকেও এঁচোড়ের মতন সাইজে কেটে নিয়েছি, আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাথাগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে একটা ম্যারিনেশন করে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও কিন্তু নিতে পারেন। মাছের ওজনটা প্রায় 3 কেজির মতো ছিল। আমি ওই কাতলা মাছের একটা বড় মাথা নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে লবণ হলুদগুলো গায়ে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের মতো সাইডে রেখে নেব। মাছের মাথাতে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দেওয়ার ফলে দেখবেন মাছের মাথাগুলো ভাজার পরে তরকারিতে কাঁটাগুলো খুব নরম হয়। এপাশে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার হলুদ জলে যে এঁচোড়গুলো ডোবানো ছিল ওইগুলো এক একটু করে জল থেকে ছেঁকে আমি এঁচোড়গুলো সব প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর যে আলুটা আমি কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের, ওগুলোও আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা একটু কম দেবেন, নাহলে প্রেসার কুকারটা হলদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সামান্য একটু জাস্ট কালার হওয়ার জন্য দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এগুলোকে 2 থেকে 3টের মতো সিটি দিয়ে নেব। 2 থেকে 3টের মতো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ঘেটে যেতে পারে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে ফ্রাই প্যানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে দিলাম, আর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু হিং দিলাম। এবার প্যানটাকে হালকা হাতে ঘুরিয়ে প্যানের চারিদিকে তেলটা আমি লাগিয়ে নিলাম। এই হিংটা দিয়ে এঁচোড়গুলো ভাজার ফলে এই এঁচোড়ের ভেতরে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে এঁচোড়গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এঁচোড়গুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো বেশি একটু সেদ্ধ হয়ে যাওয়ার কারণে আলুগুলো একটু ঘেটে গেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, রান্নাতেই আমি এমনি সবজিগুলো একটু ঘেটে দেব, তো কোনো ব্যাপার নেই ওতে। এবার আমি চলে এলাম রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি এখানে 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কড়াইয়ের চারিদিকে তেলটা আমি একটু লাগিয়ে নিলাম। সামান্য একটু হলুদ দেওয়ার কারণে মাছগুলো ভাজার সময় গায়ে একটু কম তেলটা ছিটকবে, তবুও কিন্তু ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন যাতে গায়ে তেলটা ছিটকে না আসে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভালোভাবে রেখে এক সাইড ভেজে নিয়ে ঢাকনাটা খুলে আবার আমি অপর সাইড করে উল্টে নিলাম। এবার আরেকটা সাইড ভাজার জন্য আমি আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। 2 সাইড মাছের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি এগুলোকে একটা প্লেটে খুব সাবধানে তুলে নেব। এতক্ষণ পর্যন্ত একটু হলেও যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সকলের সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। বাকি আমি যে মাছের মাথাগুলো ছিল ওগুলোও ভেজে তুলে নিলাম।
এবার মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু জেকে জেকে ছোট ছোট টুকরো টুকরো মতো করে নিয়েছি। এবার চলে এলাম রান্নার পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো তেজপাতাকে টুকরো করে, আর দুটো দারচিনি, আর দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচগুলোর আমি মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 5টা থেকে 6টার মতো গোলমরিচ, আর 3টে থেকে 4টের মতো লবঙ্গ, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে। আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন। এবার ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি একটা মিডিয়াম সাইজের ঝিরি করে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু মিডিয়াম ফ্লেমে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি একদম গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। এবার 4টা থেকে 5টার মতো বড় বড় সাইজের রসুনের কোয়াকে থেঁতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব জলদি গলতে সুবিধে হবে। এবার টমেটোটাও দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে মিক্স করতে করতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো খুব ভালো করে সফট হয়ে সাইড থেকে অনেকটা পরিমাণ করে তেল বেরিয়ে এসছে। মশলাটাতে সামান্য একটু জল অ্যাড করে দেওয়ার ফলে মশলাটা কষানোর সময় তেলগুলো ছিটকে যাবে না, আর মশলাটাও খুব ভালো করে টাইম নিয়ে নিয়ে কষিয়ে যাবে, আর পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার সামান্য একটু ধনেপাতা আমি এতক্ষণ থেকেই অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়েচেড়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুন্তিতে তুলে একটু আমি দেখিয়ে দিলাম। এবার এই পর্যায়ে আমি যে মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছিলাম আর যে খুন্তি দিয়ে হালকা একটু ভেঙে দিয়েছিলাম, ওইগুলো আমি দিয়ে মশলার সাথে প্রায় আবারও 1 মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার ফলে মাছের কাঁটাগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করে যাবে। মশলার সাথে মাছের মাথাগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা স্লোতেই করা আছে। এবার আমি এই যে এঁচড়গুলো আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। সমস্ত এঁচড়গুলোকে আমি এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এবার এঁচড় আর মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। প্রায় আমি এখানে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে যত বেশি মশলাটা কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণভাবে বাড়বে। এঁচড়গুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে এঁচড়ের ভেতরে মশলার ফ্লেভারটা কিন্তু প্রবেশ করে যাবে, আর খাওয়ার সময় অপূর্ব স্বাদের লাগবে খেতে। এঁচড়গুলোকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো অল্প গরম জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খেতে চান ওই হিসেবে জলটা দেবেন, আর অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তরকারিতে। গরম জল দেওয়ার ফলে তরকারির স্বাদটা ভালো আসে, আর যেহেতু সেদ্ধ রান্না গরম জলটা দিলে খুব জলদি তরকারিটা ফুটে আসবে, আর ঠান্ডা জল দিলে অনেকটা পরিমাণ টাইম লেগে যাবে। তাতে কি হবে, তরকারিটা একটু জলসে ভাব হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি 2 মিনিটের মতো ফোটাতে দিয়ে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি ঢাকনাটা হালকা একটু খোলা রেখে আমি ঢাকনাটা দেব, যাতে তরকারিটা বেশি সেদ্ধ হয়ে যেন ভিপসানোর মতো না হয়ে যায়, কারণ এঁচড়গুলোও সেদ্ধ রয়েছিল। তার জন্য 2 মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি হালকা একটু ঢাকনা দিয়ে।
রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমি ঝোলের পরিমাণটা এইভাবে রেখেছি কারণ এঁচোড়টা অনেকটা পরিমাণ জল টেনে নেয় লাস্টের দিকে। আর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ তরকারিটা একটু টেস্ট করে দেখলাম লবণের একটু জরুরত আছে, তার জন্য আবারও আমি একটু লবণ অ্যাড করে দিয়ে আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু আমি মিডিয়ামে করে নিয়েছি। এবার রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে যদি এঁচোড় একবার রান্না করে খান, সত্যি কথা বলতে খাসি মাংসর টেস্টকেও না টেক্কা দিয়ে দেবে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এখন তো এঁচোড়ের সময়, বাজারে এঁচোড়টা পাওয়া যাবে, তো একবার হলেও ট্রাই করবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।